আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব ইম্পর্টেন্ট কিছু লিঙ্কিং ওয়ার্ডস আপনাদেরকে আমি শেখাবো আইএলটিএস রাইটিং যারা ইমপ্রুভ করতে চান। রিয়েলি আশা করি এই শর্ট ভিডিওটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। আমরা অনেক সময় রাইটিংয়ে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি লিখি। যারা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, লাস্টলি লেখেন তারা আজকে থেকে এইভাবে আপনি রাইটিংয়ে লিখবেন না। তাহলে আপনি ফার্স্টলি না লিখে কী কী লিখবেন সেটা আগে ক্লিয়ার করছি। ফার্স্টলি না লিখে আপনি নাম্বার 1 লিখতে পারেন ইনিশিয়ালি। ওকে, সেকেন্ড আপনি লিখতে পারেন টু বিগেইন উইথ, অথবা আপনি লিখতে পারেন টু স্টার্ট উইথ, অথবা আপনি লিখতে পারেন ফার্স্ট অফ অল। ফার্স্টে আপনি স্পিকিংয়ে বলতে পারেন, বাট রাইটিংয়ে বলবেন ফার্স্ট অফ অল। তাহলে কী কী লিখবেন? টু বিগেইন উইথ, ইনিশিয়ালি, ফার্স্ট অফ অল, টু স্টার্ট উইথ। ক্লিয়ার? সো এই 4টা লিঙ্কিং ওয়ার্ডস আপনি অবশ্যই রাইটিংয়ে ইউজ করবেন। যদি আপনি একবার ফার্স্টলি ইউজ করেন, টু বিগেইন উইথ ইউজ করেন, তাহলে আপনি হয়তো রাইটিংয়ে আবার সেকেন্ড কোনো জায়গায় আপনি ফার্স্ট লিখতে চাচ্ছেন, তাহলে ওখানে লিখবেন টু বিগেইন উইথ। যদি কোথাও আপনি বিগেইন উইথ লিখে ফেলেন তাহলে আপনি ইনিশিয়ালি লিখবেন, বাট একই ওয়ার্ড আবার বারবার রিপিটও করবেন না। আসেন এখন দেখব সেকেন্ডলি না লিখে আপনি কী কী লিখতে পারেন। সেকেন্ডলি না লিখে আপনি লিখতে পারেন ইন এডিশন অথবা এডিশনালি। তাহলে সেকেন্ডলি আপনি কিছু হয়তো বলতে চাচ্ছেন আবার রাইটিংয়ে, তাহলে ইন এডিশন দিয়ে আপনি সেকেন্ড স্টেটমেন্টটা বা পয়েন্ট আপনি শুরু করতে পারেন। ক্লিয়ার? তাহলে এখন হলো আপনি রাইটিংয়ে আবার কোনো জায়গায় থার্ডলি লিখতে চাচ্ছেন, যে সাফিস আপনার কেন ভালো লাগে, ফার্স্টলি আপনি লিখেছেন, সেকেন্ডলি আপনি একটা রিজন কিছু পয়েন্ট লিখেছেন, এখন আপনি লিখতেছেন থার্ডলি আপনার কেন সাফিস ভালো লাগে। তাহলে স্পিকিংয়ে থার্ডলি বলতে পারেন, বাট রাইটিংয়ে আপনি থার্ডলি না লিখে আপনি বলতে পারেন মোর ওভার বলে আপনি আরও কিছু পয়েন্ট অ্যাড করতে পারেন। মোর ওভার, অথবা বলতে পারেন ফার্দার মোর আপনি বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন অন টপ অফ দ্যাট। মানে সাফিস আপনার কেন ভালো লাগে, হয়তো আপনি সাফিসের টিচিং নিয়ে ফার্স্টে আপনি অনেক কথা বলেছেন, সেকেন্ডে আপনি এনভায়রনমেন্ট নিয়ে কথা বলেছেন, এখন আপনি থার্ডলি না বলে মোর ওভার বলে আপনি ইউটিউব চ্যানেলে আমরা কী করি সেটা নিয়ে আপনি কথা বলছেন। তাহলে এটাও বোঝেন যে আপনি কীভাবে লিঙ্কিং ওয়ার্ডসগুলো ইউজ করবেন। একটা পয়েন্ট এক্সপ্লেন করা শেষ হলে আপনি সেকেন্ড পয়েন্টে গেলে আমরা সেকেন্ডলি না বলে আপনি কী বলতে পারেন, এবং থার্ড পয়েন্টে গেলে আপনি কী বলতে পারেন সেটা আমি ক্লিয়ার করলাম। সো বি কেয়ারফুল, আপনি থার্ডলি না লিখে নেক্সট টাইম আপনি অবশ্যই কী লিখবেন, অবশ্যই আপনি এটা নিয়ে কেয়ারফুল থাকবেন। এখন হলো লাস্টলি না লিখে আপনি কী লিখতে পারেন। লাস্টলি না লিখে আপনি লিখতে পারেন ফাইনালি, অথবা ইন কনক্লুশন, অথবা কনসিকুয়েন্টলি, অথবা বলতে পারেন ইন দ্য এন্ড। কনসিকুয়েন্টলি অথবা আপনি ইন দ্য এন্ড। তাহলে আপনি ফাইনালি লাস্টলি না লিখে, লাস্টে আপনি স্পিকিংয়ে বলেন, হ্যাঁ, কিন্তু রাইটিংয়ে আপনি লাস্টলি সাফিস নিয়ে কিছু লিখতে চাচ্ছেন, তাহলে লাস্টলি না লিখে কী লিখতে পারেন? কনসিকুয়েন্টলি বলে আপনি লাস্টলি কী লিখতে চান লিখবেন, ফাইনালি বলে আপনি লাস্টে কী লিখতে চান লিখবেন, অথবা ইন কনক্লুশন বলে আপনি কমা দেবেন, কিন্তু দিয়ে আপনি কী লিখতে চান লিখবেন, অথবা ইন দ্য এন্ড, অথবা তাহলে উচ্চারণটা দি হবে যেহেতু আছে, ইন দি এন্ড কমা দিয়ে আপনি কী লিখতে চান সেটা লিখবেন। আশা করি আজকে থেকে আপনারা অবশ্যই স্পিকিং ওয়ার্ড অ্যান্ড রাইটিং ওয়ার্ডকে মিক্স করবেন না। এ ধরনের যদি আপনারা আরও অনেক ভিডিও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে শাফিন্স আইএলটিএস রাইটিং ওয়ার্ড দিয়ে সার্চ দিলে আপনি সমস্ত রাইটিং ওয়ার্ডগুলো পাবেন। স্পিকিং যদি ভালো করতে চান, স্পিকিং ওয়ার্ড আইএলটিএস স্পিকিং ওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিলে আপনি প্রচুর স্পিকিং ওয়ার্ড পাবেন। বাট আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা অনেক সময় রাইটিং, আমি যখন খাতাগুলো দেখি আইএলটিএসে অনেক সময় স্পিকিং ওয়ার্ডগুলো লেখে, সো এই ওয়ার্ডগুলো লেখার জন্য আপনার রাইটিংয়ের স্কোর কিন্তু অনেক ডাউন হয়। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আই এম ট্রাইং টু রিকোয়েস্ট ইউ, ওয়েন এভার ইউ আর রাইটিং, সো রাইটিং ওয়ার্ডস আর ডিফারেন্ট, আপনি ট্রাই করবেন 5 থেকে 10টা ভালো ওয়ার্ড লেখার জন্য, নাহলে আপনার 6.5 আসবে না। আপনি যতই ট্রাই করেন আপনার বারেবার 5.5 আসবে। সো এটা নিয়ে আমি ওয়ার্ড নিয়ে কাজ করছি, আরও অনেক ব্যাপার আছে, কিন্তু আপাতত বলছি 10টা ভালো ওয়ার্ড লেখার চেষ্টা করবেন। সো স্পিকিং ওয়ার্ড অ্যান্ড রাইটিং ওয়ার্ডস, দে আর রিয়েলি ডিফারেন্ট, সো you got to be serious about it, right? Whenever you are learning, wherever you are learning, it doesn't matter. What the matter is, you got to be serious about the IELTS writing word and the IELTS speaking word, and that can really help you to improve your English anyway, especially your IELTS writing. If you want more videos like this, please do comment and share my videos on your Facebook, and if you have some types of questions, right, you can ask me in the comment and I will help you about it. And I will see you in the new video, and do subscribe my channel and share it with your friends. Assalamu alaikum.